আপনারা অনেকে হয়তো জানেন, কেউ কি বলতে পারবেন ইসলামের জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছে? আজকে বলতে পারবে এখানে ইসলামের জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছেন? সে কিন্তু কোনো পুরুষ না, সে একটা নারী। যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, আর যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী, ওই একটি আকলাম নেতার ধ্যানের ছবি গো। নবীজি আমার নবী, আমার নবী বিশ্ব নবী, ওরে আমি দিন আসলাম আপনার ধ্যানের ছবি গো। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। ওই রূপে নিজেই রাব্বানা, ওই রূপে নিজেই রাব্বানা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। আল্লাহর চন্দ্র সূর্য রবি শশী, আমার নবী পাইয়া তারা খুশি গো। মুমিন ভাই চন্দ্র সূর্য চন্দ্র সূর্য রবি শশী, ওরে আমার নবী পাইয়া তারা খুশি গো। ওই প্রেমের পশু নবীরে চিনে আমরা চিনলাম না। ওই প্রেমের পশু নবী আমরা চিনলাম না। আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। ওই নামেরই রশি ধরে ওরে বাউল সালাম যাবে ভব পারে গো। নবীজি ওই নামেরই রশি ধরে ভব
রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। চন্দ্র সূর্য রবি শশী, নবীর প্রেমে তারা খুশি। বনের পশু নবী চিনে, আমরা চিনলাম না। বনের পশু হরিণ, সেও আমার নবীকে চিনে। নবীর পরিচয় লাগে না, আর আমরা মানুষ করে জন্ম নিয়ে আমরা বাচ্চার নবীকে চিনলাম না। আপনারা অনেকে হয়তো জানেন, কেউ কি বলতে পারবেন ইসলামের জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছে? আজকে বলতে পারবে এখানে ইসলামের জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছেন? সে কিন্তু কোনো পুরুষ না, সে একটা নারী, যার নাম সুমাইয়া। ইসলামের জন্য সর্বপ্রথম একটা নারী, একটা মহিলা তার জীবন দিয়ে দিয়েছেন, যার নাম সুমাইয়া। আবু জাহেল গেল সুমাইয়ার বাড়ি। সুমাইয়া অত্যন্ত গরিব ছিল, কোন ধনবান মেয়ে তিনি ছিলেন না, অত্যন্ত এক গরিব একজন নারী ছিলেন সুমাইয়া। পুরো ঘরের মধ্যে তিনি থাকতেন, একটা মরুভূমির মধ্যে। আবু জাহেল সংবাদ পাইল যে সুমাইয়া নবী ছাড়া, দয়াল নবী ছাড়া কোনো কিছু বুঝে না, সব সময় দয়াল নবীর দাওয়াত মানুষকে দিয়ে বেড়ায়। এই কথা আবু জাহেল সংবাদ পাইয়া সুমাইয়ার বাড়িতে গেছে। সুমাইয়ার বাড়িতে যাইয়া কয়, সুমাইয়া, আমি লোক মুখে শুনলাম তুমি নাকি মোহাম্মদকে ভালোবাসো। কয়, হ্যাঁ ভালোবাসি। কয়, কেমন ভালোবাসো? কয়, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কয়, কেমন ভালোবাসো? কয়, আমার সম্পত্তির থেকেও আমি বেশি ভালোবাসি। কয়, সুমাইয়া, তুমি আজ থেকে আর নবীর ভালোবাসা দেখাইতে পারবা না। বলে, তাহলে কার ভালোবাসা দেখাবো? বলে, আমি আবু জাহেলের ভালোবাসা দেখাইব। তুমি লোক মুখে মানুষের কাছে ইসলামের দাওয়াত দাও, মুহাম্মদের নাম মানুষের কাছে কাছে বিলাও, তুমি আর মুহাম্মদের নাম মুখে নিতে পারবে না। কয়, আমার জীবন থাকতে এটা সম্ভব না। আমার দেহে যতদিন প্রাণ আছে আমি ততদিন মুহাম্মদের ভালোবাসা আমার অন্তরে থাকবে। আমার দয়াল নবীর নাম আমি আমার মুখে নিবই, শুধু একবার না, যতক্ষণ দম থাকবে ততক্ষণই আমি আমার মুহাম্মদের নাম আমার মুখে থাকবে। সুমাইয়া, তুমি এই কথা বললা, তুমি বুঝে বলছো? বলে, হ্যাঁ আমি বুঝে বলছি। বলে, তুমি কি চাও আমি তোমাকে অসম্মানী করি? আপনি কি অসম্মানী করবেন আমাকে? সুমাইয়া কাপড়টা টান দিল। কাপড়টা টান দিয়া সবাই মানুষদেরকে ডাক দেয়, তোমরা কে কোথায় আছো দেখো। সুমাইয়া নাকি মুহাম্মদের নাম ছাড়া ও নাকি আবু জাহেলের নাম মুখে বলবে না। সুমাইয়ার ইজ্জত তোমরা যারা আছো সবাই দেখো। প্রথম যখন আঁচলটা টান দেয়, সুমাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দীনবন্ধু রে, তুমি দেখো না তোমার নবীর প্রতি ভালোবাসা রেখেছি বলে আবু জাহেল আমার কাপড়টাই না খুলে ফেলায়, আমার ইজ্জত মানুষদেরকে দেখায়। এই কথা যখন সুমাইয়া বলে, আমার আল্লাহর তরফ হতে সুমাইয়া কানে কানে যারা শুনে, ও সুমাইয়া, এই দুনিয়ার বুকে তোমার ইজ্জত আবু জাহেল মানুষদেরকে দেখাইলো, হাসরের মাঠে তোমাকে সসম্মানে জান্নাতের মধ্যে একটা মহল, স্বর্ণের মহল তোমার জন্য বানিয়ে রাখবো আমি। তোমাকে আখিরাতে আমি সসম্মানিত করে রাখবো। আবু জাহেল এখন ক্ষমতা দেখাচ্ছে তোমার উপর, কিন্তু ও জানে না, আবু জাহেল জানে না সর্বক্ষমতার মালিক আমি আল্লাহ। যখন সুমাইয়ার কাপড় টেনে খুলে ফেলার পরেও সুমাইয়া বলে, আমি নবীর প্রেম ছাড়া, নবীর কথা ছাড়া আমার মুখ দিয়ে আমি আবু জাহেল কথা বের করবো না। বলে, সুমাইয়া, এখনো তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি আমি আবু জাহেলের কথা বলবে কিনা? বলে, না আমি বলবো না। সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে একটা বল্লম নিক্ষেপ করে সুমাইয়াকে ওইখানে হত্যা করে ফেলল। তারপরেও নবীর প্রেম সুমাইয়ার মুখ থেকে, তার জীবন থেকে যায়।
নাই, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে, তারপরও নবীর কথা ছাড়া আবু জেহেলের কথা কোনোদিন বলে নাই। বাবা নবীর প্রতি ভালোবাসা রেখেছে। জায়েদ ইবনে জায়েদ, দয়াল নবী জায়েদের বাড়িতে যে গেল, জায়েদ দয়াল নবীকে দাওয়াত করলো, ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ, আপনি কত বাড়িতে আপনি যান, কতজন আপনাকে ভালো জাবের বলে কতজন আপনাকে ভালোবাসে ডাকে, কতজন আপনাকে শুক্রবারে নামাজের পরে খাবার খাওয়ায়, কিন্তু আমি আমি তো গরিব, আমারও ইচ্ছা করে আপনাকে একবেলা আমার বাড়িতে নিয়ে খাওয়াইতে, কিন্তু আমার স্বাদ আছে সাধ্য নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার বাড়িতে আপনার পদধূলি দিতেন, আমি আমার জীবনটা ধন্য মনে করতাম। জাবেরকে বলল, যাও জাবের, আমি আগামী শুক্রবারে জুম্মার নামাজ শেষে আমি তোমার বাড়িতে আমি খানা খাবো। জাবের চলে গেল বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে কথা বলে, আমার দয়াল নবী আমাদের বাড়িতে আসতে চেয়েছে, আমাদের বাড়িতে এসে দুপুরের খানা খাবে শুক্রবারে জুম্মা নামাজের পরে, আচ্ছা কি দিয়া দয়াল নবীর সেবা আমরা দিতে পারি বলতে পারো? জাবেরের স্ত্রী কয়, স্বামী আমাদের তো তেমন কোনো কিছু নাই, তবে আমাদের ছোট ছোট দুইটা ছেলে, ওরা যে একটা বকরি, আমাদের পালের একটা মেষ বকরি, এটা যে ওরা পালে, এই বকরিটা আমার দয়াল নবীর সেবায় আমরা দিয়ে দেব। জাবের বলল আলহামদুলিল্লাহ। সকালবেলা শুক্রবারের দিন সকালবেলা জাবেরের দুই ছেলেকে নিয়ে, বড় ছেলেকে নিয়ে, ছোট ছেলে কাছে ছিল না, বড় ছেলেকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে ওই বকরিটা বাবা গলার মধ্যে দিয়ে জবাই করলো। যখন জবাই করেছে, মাংস বানাইয়া স্ত্রীকে বলছে তুমি রান্না করো। এদিকে ছোট ছেলেটা আসছে, ভাই আমাদের না একটা বকরি ছিল, তুমি আর আমি পারতাম, সকাল থেকে ওই বকরিটারে দেখি না, ওইটা কই গেল? বড় ভাই বলে ছোট ভাইকে, ভাই রে ওইটা তো সকালবেলায় বাবা জবাই করছে। কেমনে জবাই করছে? কয় তুমি জানো না কেমনে জবাই করে? কয় না আমি তো জানি না, তুমি আমারে দেখাইবা? কয় দাঁড়াও, আমি যেটা দিয়ে জবাই করছি আমি ওইটা নিয়ে আসি। ঘরে থেকে ছুরি নিয়ে আসছে, ছুরি নিয়ে আইসা কয় কেমনে জবাই করছে? তুমি সও, আমি তোমারে দেখাইতেছি কেমনে জবাই করছে। ছোট ভাই শুইছে, শোয়ার পরে বড় ভাই গলার উপর দিয়ে ছুরিটা চালাই দিছে। যখন ছুরি চালাইছে রক্তে লাল হয়ে গেছে, এদিকে মা সন্তান খুঁজতে খুঁজতে এসে দেখে যে বড় ছেলের হাতে ছোট ছেলে খুন হয়ে গেছে। মা চিৎকার দিয়ে কয়, কি করেছিস? ভাই হয়েছে, ভাইকে তুই খুন করে ফেলেছিস, তোর ভাই তো আর নাই, আর কোনোদিন আসবে না। এই কথা যখন বলছে বড় ছেলে ভয় পেয়ে গেছে, তাইলে মনে হয় আমার হাতে ভাই মারা গেছে, আমি তো বুঝি নাই। মায়ের ভয়তে ছেলেটা দৌড়াইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে বাবা প্রমাণ করে দলিলে একটা উঁচু জায়গায়, পাহাড়ের একটা উঁচু জায়গায় গেল। উঁচু জায়গায় গিয়ে কোন কোন রেওয়াতে বলে একটা দুতলা বিল্ডিং এর উপরে গিয়ে লাফ দিল, কোন কোন রেওয়াতে বলে যে একটা উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে ওই সন্তানটাও মারা গেল। দুইটা ছেলে যখন মারা গেল, কোন মায়ের সামনে যদি কোন সন্তান মারা যায়, দুনিয়ার বুকে বাবা সেই মায়ের ক্ষমতা নাই সেটা সহ্য করবার মতো। মা জননী দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগে, কাঁদতে কাঁদতে কিছুতেই মন মানে না। জাবেরের কাছে বলতে লাগে, স্বামী এই এই ঘটনা হয়েছে। জাবেরও দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর স্ত্রীকে বোঝায় তুমি আর কাঁদো না, কিছুক্ষণের মধ্যেই আমার দয়াল নবী আমার বাড়ি আসবে, এসে যদি দেখে যে তুমি সন্তান হারা সুখে তুমি আর আমি কাঁদতেছি, আমার দয়াল নবী আমার বাড়ির সেবা গ্রহণ করবে না, তিনি চলে যাবে, তুমি আর কাঁদো না। সন্তান দুইটাকে মুড়াইয়া খাটের নিচে, চোখের নিচে বাবা রেখে দিয়েছে, মাচার নিচে রেখে দিয়েছে। এদিকে আমার দয়াল নবী জাবেরের বাড়ি আসছে। ছোট জাবেরের বাড়ি আইসা
পথের মধ্যে পাড়া দিছে, এর মধ্যে আমার আল্লাহ কয়, জিব্রাইল আমার দোস্ত আজকে জাবেরের বাড়ি খাবে, আমার দোস্ত যেন জাবেরের 2 সন্তান ছাড়া যেন না খায়। আমার দোস্তকে বইলো আজকে যেন খাবারের সময় জাবেরের 2 সন্তান ছাড়া যেন সে খাবার না খায়। এদিকে আমার দয়াল নবী বাড়ির ভিতরে ঢুকছে, মা জননী মুখের মধ্যে আঁচল দিয়ে রাখছে, বুক ফেটে যায় কিন্তু মুখ দিয়ে সে প্রকাশ করে না। আমার দয়াল নবীর চোখের সামনে বসছে, আমার দয়াল নবীর সামনে খানা দিছে, জাবের পাশে বসা, চোখ দুটো টলমল করে, দয়াল নবীকে বুঝতে নাহি দেয়। খানা যখন দয়াল নবী সামনে জাবের স্ত্রী দেয়, মুখের মধ্যে কাপড় ধরে আছে, যেন আমার দয়াল নবী বুঝতে নাই পারে। সন্তান হারা যে কি জ্বালা হবে, যে হারাই সে জানে, মাই জানে সন্তানের ব্যথারে, এই জগতে অন্যে বুঝে না। যার হারাইল বুকের ধন সে দিনে কেউ তো বুঝে না, জুড়ার ধন যার হারাই গেছে সে জানে তার ব্যথা, সেদিনে বুঝে না রে বাজার, বুঝে না। মা বুকের মধ্যে চাপা কষ্ট নিয়া আমার দয়াল নবীর সামনে খাইতে দিছে। আমার দয়াল নবী খাবার সামনে পাইয়া কয়, তোমাদের না ছোট ছোট 2টা সন্তান আছে, আমাকে খাইতে দিলা, তাদের খাইতে দিবা না? তাদেরকে ডাক দাও। যখন তাদেরকে ডাক দিতে বলছে তখন একটা চিৎকার দিয়ে উঠছে, আর মা সহ্য করতে পারে নাই, আর সহ্য হয় নাই, একটা চিৎকার দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে আমার সন্তানদের আপনার সামনে আনবো? আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, ভিতরে লাই গেছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, নায়িকা মাতা নায়িকা পিতা ভবে, নায়িকা জরের ভাই রে, আমার জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। উঠাই গেলে পাবো আমার দরদি রে, উঠাই গেলে পাবো আমার বান্ধব রে, এই ভাব সংসারে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না।
জাবেরের স্ত্রী যখন বলছে তোমার না দুইটা ছোট ছোট সন্তান আছে, আমি তাদেরকে রাইখা কেমন করে খাই, ওদেরকে ডাক দাও, ওদেরকে সঙ্গে নিয়ে খাই। মায়ের চিত্তের অনল আরো জ্বলে উঠছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথা বললেন? আমি এখন কই থেকে আমার সন্তান আইনে দেব? আমার সন্তান তো বেঁচে নাই। কয় কি হয়েছে? ঘটনা বলতে লাগলেন। বলে কোথায় আছে এখন? কয় এই মাচার নিচে রেখে দিয়েছি। আপনি যদি না খেয়ে চলে যান, আপনার সেবা যদি না করতে পারি, আমি সন্তান হারা শোকে যদি আমি মা জাবের বলে আমি যদি কান্নাকাটি করি, আপনি যদি চলে যান, তাহলে আমার নবীর প্রেম আমার মধ্যে যে আর থাকলো না। আমি যে সন্তানের মহব্বত আমার বেশি হয়ে গেল, নবীর মহব্বত যে আমার হইল না, এজন্য আমি আমার সন্তানদেরকে আপনার কথা বলি নাই। আমার দয়াল নবী বলে কোথায় আছে দেখাই দিয়ে। আমার দয়াল নবী তার মুখের থুথু দিয়া আমার দয়াল নবী দুইটা সন্তানকে আবার জীবিত করে ফেললেন। দুইটা সন্তানকে জীবিত কইরা ওই দুই সন্তান নিয়া আমার দয়াল নবী খানা খাইয়ে। দয়ার নবী মায়ার নবী, আমার দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী, স্বপ্নে আসিয়া। দেখা দেন গো মায়ার নবী, স্বপ্নে আসিয়া।
সুমাইয়া। গানটার মধ্যে বলছে, তাইবের কথা মনে হলে আমার খুব ভেসে যায় নয়ন জলে, বেঈমান কাফেরেরা পাথর মারে আমার নবীর গায়ে, নবী কেমনে থাকে সহিয়া। মায়েশা সিদ্দিকা একদিন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে এই যে দাগ দেখতে পাচ্ছি, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আমার মা আয়েশা সিদ্দিকাকে দয়াল নবী বলে, না আয়েশা, আমার কোনোদিনও বসন্ত রোগ হয় নাই। বলে, তাহলে এই কালো কালো এই দাগগুলি কিসের? বলে, আয়েশা রে, এই দাগগুলি হচ্ছে তায়েববাসীদের অত্যাচার। আমি একদিন তায়েবে গিয়েছিলাম ইসলাম প্রচার করবার জন্য, কিন্তু আমার চাচা আবু জাহেল কয়, তোমাদের মধ্যে একটা জাদুগির গেছে, ওরে দেখা মাত্রই তোমরা ওরে পাথর নিক্ষেপ করে জায়গায় মেরে ফেলবা। তায়েববাসী আমাকে চিনলো না, আমাকে বুঝলো না, বৃষ্টির মতো আমাকে পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথরের আঘাত আমার দেহটা ছিদ্র হয়ে গেল, ছিদ্র হইয়া এখন এই দাগগুলি বসন্ত দাগের মতো হয়ে গেল। আমার পায়ের মধ্যে আমি জুতা পরাছিলাম, ওই জুতাটাও রক্তে ভিজে আঠা লেগে গেল। আমি নামাজ পড়বো, নামাজ পড়বার জন্য পায়ে থেকে জুতা খুলি, জুতাটাও খুলতে পারি না, রক্তে আঠা লেগে গেছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল তুমি আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন আজকে জুতা না খুলে, আমার বন্ধু যেন জুতা পায়ে দিয়ে নামাজ আদায় করে। আমি আল্লাহ সেই নামাজি কবুল করে নিব। আমার দয়াল নবীজি সেদিন বলতে লাগলো যে আমাকে তায়েববাসীরা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, সেই পাথরের আঘাতগুলি এখন আমার শরীরের মধ্যে এটা বসন্তের দাগের মতো হয়ে আছে। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আল্লাহর নবী, তাহলে আপনি তাদেরকে অভিশাপ কেন দিলেন না? তায়েববাসী যেন ধ্বংস হয়ে যায়। বলে, আয়েশা, আমি কাদেরকে অভিশাপ দিব? আজকে তারা আমার উপর অত্যাচার করেছে, কাল যদি তারা কেউ আমার কালেমা পড়ে আমার উম্মত হয়ে যায়, কাল তো তারা আমার কালেমা পড়ে আমার উম্মত হইতে পারে। এমন মায়ের নবী আর কোথায় পাবো বাবা? আমি কাদের অভিশাপ দিব? কাল যদি তারা আমার উম্মত হয়, আমি তাদেরকে কোনো অভিশাপ দেব না। নবীর প্রেম যার অন্তরে আছে বাবা, তার অন্তর কখনো কলুষিত হইতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম শুধু নবীর প্রেম না বাবা, পাক পাঞ্জাতনের প্রেম অন্তরে রাখতে হবে। আমার দয়াল নবী বলেছে যে আমাকে না, শুধু আমার পাঞ্জাতনের মহব্বত তোমাদের অন্তরে থাকতে হবে। যার ভিতরে পাঞ্জাতনের মহব্বত নাই, সে কাঠটা কাফের দোজখের কীট হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে কাপনের কাপড় নিয়ে আসলেন, এনে আমার দয়াল নবীর হাতে দিলেন। আমার দয়াল নবী সেই কাপনের কাপড় হাতে পাইয়া এক টুকরা কাপড় দিলেন আমার মা ফাতেমাতুজ জোহরাকে, আরেক টুকরা কাপড় দিলেন ইমাম হাসানকে, আরেক টুকরা কাপড় দিলেন হযরত আলী করিমুল্লাহ অজহরকে, আরেক টুকরা কাপড় দিলেন আরেক টুকরো কাপড় আমার দয়াল নবী নিজেই নিজের জন্য রাখলেন। আমার মা ফাতেমাতুজ জোহরা কয়, বাবা, সবাইকে কাপড় দিলেন, আমার হুসাইনকে দিবেন না? মায়ের কথা শুনে আমার দয়াল নবী কয়, মা ফাতেমা রে, কাফনের কাপড় তো তার হয় যার জানাজা হয়, যার মৃত্যুর পরে জানাজা হয়, তার সে কাফনের কাপড় পায়। কয়, তাহলে আমার হুসাইন পাবে না? কয়, না মা, হুসাইন পাবে না, কারণ হুসাইনের মৃত্যুটা এমন ভাবে হবে, তার কল্লা থেকে মাথাটা আলাদা করে ফেলবে, তার গোসল দেওয়া হবে না। আর যার গোসল হয় না, যার জানাজা হয় না, সে তো মা কাফনের কাপড় পায় না। কয়, বাবা, কারা মারবে আমার হুসাইনকে? কয়, কারবালার মাঠে একটা দল হবে, ওই দল আমার হুসাইনকে মেরে ফেলবে। কয়, বাবা, সেদিন আপনি থাকবেন না আমার হুসাইনকে বাঁচাইবার জন্য, আপনি না হুসাইনের নানা, আপনি সেদিন আমার হুসাইনকে বাঁচাবেন। কয়, ফাতেমা রে, আমি যে সেদিন থাকবো না, আমি হুসাইনের আগে ধরাধাম ছেড়ে চলে যাব। কয়, বাবা, আপনি যদি না থাকেন তাহলে তার বাবা হযরত আলী, সে বাঁচাবে তার সন্তানকে, মারতে দিবে না কারবালার মাঠে। কয়, মা রে,
হযরত আলীও সেদিন থাকবে না। কয় বাবা, সেদিন যদি হুসাইনের বাবাও না থাকে, হাসান তো থাকবে, হাসান যাবে তার ভাই হইয়া ভাইকে বাঁচাইতে। কয় মারে, সেদিন হাসানও থাকবে না। কয় সেদিন যদি হাসান না থাকে, আপনি না থাকেন, ওর বাবা যদি না থাকে, সেদিন আমি মা নিজে যাব কারবালার ময়দানে। আমি মা নিজে গিয়ে আমার সন্তানকে আমি বাঁচাবো, আমার সন্তানকে আমি মারতে দেব না। আমি মা আঁচল পেতে আমার সন্তানকে আমি রক্ষা করবো। আমার দয়াল নবী কয়, মা ফাতেমা, সেদিন তুমিও থাকবা না। কয় বাবা, সেদিন আপনি থাকবেন না, কেউ থাকবে না, তাহলে আমার হুসাইন কিভাবে মেরে ফেলবে? আমি থাকবো না। বলে হ্যাঁ, ওইভাবেই চলে যেতে হবে। হুসাইন ছোট ছোট পা দিয়ে নানার কাছে এসে বলো, নানা, আমাকে যারা মেরে ফেলবে সবাই আপনি থাকবেন না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, তাহলে আমার জন্য কাঁদবে কে? আমি যে থাকবো না, আমার জন্য কান্দার কি কেউ থাকবে না? এই কথা যখন বললেন, মা ফাতেমা দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার দয়াল নবীর বুক ভেসে যায় চোখের পানিতে। বলে আমি দোয়া করি, মা ফাতেমা তোমরা সবাই আমিন বলো। দুনিয়ার বুকে এমন একটা কম হবে, যে কম দুনিয়া কিয়ামত হওয়া পর্যন্ত হুসাইনের জন্য হাই হাসান হাই হুসাইন বলে দু চোখের পানিতে তারা ভাসবে। এমন একটা কম দুনিয়ার মধ্যে হবে, যারা পাঞ্জাতনের মহব্বতে হাই হাসান হাই হুসাইন বলে কিয়ামত পর্যন্ত তারা দুনিয়ার বুকে কান্না করবে। বলে নানা, যারা আমি হুসাইন আমার জন্য কাঁদবে, আপনি তাদেরকে কিছু দিবেন না? আমার দয়াল নবী বলে, যারা তোমার জন্য কান্না করবে, আমি দয়াল নবী তাদের সাফায়াতের কান্না রহিলাম। আমি তাদেরকে সাফায়াত না করে আমি নিজেও জান্নাতের মধ্যে প্রবেশ করব না। বাবার কাছে গেল, বাবা, যারা আমার জন্য দুনিয়ার বুকে কান্না করবে, আমি হুসাইনের জন্য, আপনি তাদেরকে কি দিবেন? বলে, হুসাইন, যারা তোমার জন্য দুনিয়ার বুকে কান্না করবে, আমি সেদিন হযরত আলী তাদেরকে আরো শের ছায়া তলে রাখবো। সূর্যের তাপ তাদের গায়ে আমি লাগতে দেব না। হাসানের কাছে গিয়ে বলল, ভাই হাসান, দুনিয়ার বুকে যারা আমার জন্য কাঁদবে, তুমি তাদের জন্য কি দিবে? বলে, তাদেরকে কাউসারের পানি আমি পান করাবো। মায়ের কাছে গিয়ে বলল, মা, দুনিয়ার বুকে যারা আমার জন্য কান্না করবে, আপনি তাদের জন্য কি দিবেন? বলে, তাদের জন্য আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, শুধু তাদের অপেক্ষায়। তাদেরকে জান্নাতে না ঢুকানোর পর্যন্ত কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। ও বাজান, আমরা যেন প্রত্যেকটা মানুষই নবীর প্রেম, সেই পাঞ্জাতনের মহব্বত, হুসাইনের প্রেম, হাসানের প্রেম, প্রত্যেকটা মুমিনের অন্তরে যেন আমরা রাখতে পারি। তাই বাজান, মানুষ করে জন্ম নিয়ে যদি নবী না চিনি, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। ওই নামেরই রশি ধরে
গো সোনার মদিনা Thank you.